রোজা শুরুর সপ্তাহখানেক আগে থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে লেবুর দাম। এক পর্যায়ে মাঝারি আকারের প্রতিটি লেবুর দর ৩০ টাকার ঘর স্পর্শ করে। তবে ১০ থেকে ১২ দিন পর দাম কমতে শুরু করেছে। গত ৬ ফেব্রুয়ারি মাঝারি আকারের প্রতি হালি লেবুর দর ছিল ৪০ থেকে ৫০ টাকা, অর্থাৎ প্রতি পিস লেবুর দর ছিল ১০ থেকে ১২ টাকা। তারপর ধীরে ধীরে বাড়তে থাকে। জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন অর্থাৎ ১৩ই ফেব্রুয়ারি লেবুর বাজার রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। তখন মাঝারি আকারের প্রতি হালি বিক্রি হয়েছিল ১১০ থেকে ১২০ টাকা, অর্থাৎ প্রতি পিস লেবুর দর ছিল ২৮ থেকে ৩০ টাকা। সব কিছুরই তো দাম বেশি, লেবু শসা এখন তো সাধ্যের বাইরে। বেড়েছে চালের দাম। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, নিউ মার্কেট ও রায়ের বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২ সপ্তাহের ব্যবধানে বাজারের অধিকাংশ মিনিকেট চালের দাম কেজিতে ৪ থেকে ৫ টাকা পর্যন্ত বেড়েছে। নতুন চাল হচ্ছে কিছুদিন আগে, এত চালের দাম থাকবো কেন? মানুষের সামনে কুরবানি ঈদ, এই সামনে রোজার ঈদে তো সব পোলার চাল প্রচুর চাহিদা, ওই হিসেবে চালের দাম অনেক বেশি। দোকানদাররা তো অ্যাকচুয়ালি আমরা তো পাইকারি, ওরা হলো খুচরা। আমাদের যে রিপোর্টটা এটাই সঠিক। বড় বড় কোম্পানি যারা আছে এরা ধান স্টক করেছে, যারা বড় বড় কোম্পানি যদি ধান স্টক করে ফেলায়, পরবর্তীতে যখন সংগ্রহ করতে যায় তখন অটোমেটিকলি কিন্তু বেশি দাম দিয়ে কিন্তু কিনতেই। রোজায় খাদ্যপণ্য সহ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাজার তদারকির অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পণ্যের যে মূল্য তালিকা দেওয়ার যে বিধান আছে, আইন আছে, সেটি আমরা নিশ্চিত করার জন্য কাজ করছি। এই যে পাশের দোকানদার মাছ বিক্রেতা, উনি বললেন যে গত পরশু সম্ভবত এই বাজারে আসছিলাম, এই সাইডে না আসে আমরা ওই দিক দিয়ে ঘুরেছি। উনি দেখেছেন ঠিকই, কিন্তু এখনো মূল্য তালিকা দেননি, উনি জানিয়ে দিলেন। তো ওনারাও চান যে আমরা যেন তাদের চাপে রাখি, আমরা চাপ দিতে চাই না। সোয়ামোটোভাবে, স্বপ্রণোদিতভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে ব্যবসা যদি পরিচালনা করেন, তাহলে সকলের জন্যই সুবিধাজনক অবস্থা তৈরি হয়।